না, ইমাম মাহাদির পরে হযরত ঈসা তারা আসবেন। এখন তিনি কি নবী হিসেবে আসবেন? তিনি কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন। এক তো যে বর্ণনাটা করতেছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আসার পরেই কিয়ামত হয়ে যাবে, মাঝখানে কোনো নবী আসবে না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে 6টা জিনিসকে তোমরা গুনবা। কয়টা জিনিস? 6টা জিনিসে 6টা আলামতকে তোমরা গুনবা, গুনে গুনে দেখবা। 1 নাম্বার মাউতি, আমার মরণ। 1 নাম্বার মাউতি, আমার মৃত্যু। রাসূল বলেন আমার মৃত্যু হওয়া মানে কিয়ামতের আলামত হয়ে যাওয়া। আমার মৃত্যু হওয়া মানে কিয়ামতের আলামত হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 1 নাম্বার মাউতি, আমার মৃত্যু মানে আমি দুনিয়াতে আসছি, আমার পরে কিয়ামত হবে, মাঝখানে আর কোনো নবী আসবে না। সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, 2 নাম্বার বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া কিয়ামতের আলামত। 3 নাম্বার সুম্মা মুতানুন ইয়াখুযু ফিকুম কাকওয়াসিল গনাম, ভেড়ার পাল থেকে একটা একটা যেই রকম ঘর থেকে বের হইতে থাকে, একটা একটা যেই রকম একটার পর আসতে থাকে। ভেড়ার পাল, বকরির পাল, ছাগলের পাল, এগুলো কিন্তু সব একসাথে চলে, দেখছেন না? একটারে টানে সামনে বা পিছনে একজন থাকে, এই একটার লগে লগে সব যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আবার একটু ঘাউরাও আছে, ভেড়া বকরি এগুলো একটু ঘাউরাও আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুম্মা মুতানুন ইয়াখুযু ফীকুম কাকওয়াসিল গনাম, আমি চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে আরেকটা আলামত প্রকাশ করবেন। ওই আলামতটা হইল ভেড়ার বা বকরির পালের মধ্যে একটা একটা ভেড়া অথবা বকরি যেই রকম পিছনে পিছনে আসতে থাকে, একটার পর একটা মহামারী এইভাবে দুনিয়ার মধ্যে লেগে থাকবে। দুনিয়ার মধ্যে একটার পর একটা আসতেই থাকবে। এই যে করোনা গেছে, আরেকটা ডর দেখাইতেছে না? দেখাইতেছে না গো? এর আগে আরেকটা ছিল। এরকম ভাবে একটার পর একটা আল্লাহ রাসূল বলবেন আসতেই থাকবে, আসতেই থাকবে। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরব থেকে একটা ফিতনা বের হবে, যে ফিতনাটা আরবের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ প্রবেশ করায় দিবেন। আরব থেকে একটা ফিতনা বের হইয়া প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনাটা প্রবেশ করায় দিবেন। 6 নাম্বার সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মধ্যে আর রোমবাসীর মধ্যে একটা চুক্তি হবে। আমাদের মধ্যে আর রোমবাসীর মধ্যে একটা কি হবে? চুক্তি হবে। এই যে যুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ হবে, তারপরে ইমাম মাহাদি আইসা সকল কাফেরদের সাথে জিহাদ করবে, এটাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, সন্দেহ আছে? হাদিসের মধ্যে রাসূল বলেন লা তাকুমুস সাআহ হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, ইহুদিদের সাথেও কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে। তারপরে যারা মূর্তি পূজা করে তাদের সাথেও একটা যুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের। কোনো সন্দেহ আছে? যুদ্ধ হবে, একটা সন্দেহ নেই। এই জন্যে শারীরিক প্রস্তুতি গ্রহণ করা এটা আসলে অনেক বেশি প্রয়োজন। আমাদের মুসলিম রাষ্ট্রে দেখবেন, এখন না, কয়েকদিন আগেও আপনারা দেখছেন না, এক এক মাদ্রাসায় যশোরের ওই আবু ওবায়দা, সে যে ফিলিস্তিনের যোদ্ধা, সেই যে একটা বক্তব্য দিছিল, ভিডিও চারোদিকে ভাইরাল হয়ে গেছে, দেখছেন আপনারা? ভারতের মিডিয়ারাও প্রোপাগান্ডা ছড়াইছে যে বাংলাদেশে আইএস এর প্রশিক্ষণ নিতেছে, দেখছেন আপনারা? দেখেন নাই হয়তোবা। মানে আবু ওবায়দা, ফিলিস্তিনের যে হামাসের যে মুখপাত্র, তার একটা সাত সাইজা এক মাদ্রাসার মধ্যে বক্তব্য দিছে। তো এটা আবার ভিডিওটা সোশ্যাল মিডিয়া ছাড়ার পরে চারদিকে ভাইরাল হয়ে গেছে। ইন্ডিয়ার কিছু সংবাদ মিডিয়া এরা আবার ছড়াইছে বাংলাদেশে আইএস এর একরকম চলতেছে, প্রস্তুতি চলতেছে। আপনি দেখেন বাংলাদেশে এই কোন কোন মাদ্রাসায়, এখন তো আলহামদুলিল্লাহ এটা কম, এই যে মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে ব্যায়াম করা, আলাদাভাবে একটা প্রশিক্ষণ দেয়া, এগুলো করলে জঙ্গি তকমা দিয়ে দেয়। গত কয়েকদিন আগেও, কয়েক বছর আগেও এরকম অবস্থা ছিল। এমনকি আমি এরকমও শুনছি, এক মাদ্রাসার অনেক বড় একজন আলেম, আল্লাহর বান্দা, শারীরিক একটু সুস্থ থাকার জন্য শারীরিক সমস্যা হয়েছে, তো রাতের বেলা জিমে যেত। তো এলাকার এক নেতা দেখছে, ইমাম সাহেব মানে এলাকার হুজুর,
পাগড়ি টাগড়ি পরে জিমের মধ্যে ঢুকে ব্যায়াম ট্যাম করে আবার বের হয়, এর চোখে লেগে গেছে। এত মানুষ ঢুকতেছে, কাউরে কিছু বলে নেই, জিমের মালিকরে বলে দিছে এর যদি কালকে থেকে আনো তা তোমার জিম বন্ধ করে দিবে। মানে হুজুররা বা মাথাওয়ালা মানে মুসলমানরা যদি দেখে শারীরিকভাবে একটু কসরত করতেছে, এদের মনে ভয় ধরে যায়। অথচ মুসলমানদের এই যে শারীরিক একটা কসরত, জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া, এটা মুসলমানদের জন্য কি ফরজ জানেন? এটা মুসলমানদের জন্য দরকার। এই যে যুদ্ধ হবে, সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? সন্দেহ নেই না। আমরা যারা ইমাম ইমাম সাহেব যারা হুজুর যারা আছি, আমরা যারা ডাক দিই বা যুদ্ধের কথা জিহাদের কথা বলি, আমরা কেউ শারীরিকভাবে ফিট না। বুঝা গেছে আমার কথা? এখন হালত হয়ে গেছে, কিন্তু মাথায় এটা রাখতে হবে, এটা কোনো সন্দেহ নেই, যেহেতু রাসূল বলে গেছেন হবেই হবে, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আর রোমবাসীদের মধ্যে একটা চুক্তি হবে, ফায়াকদিরুন, তারা চুক্তিটা ভঙ্গ করবে, ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সাথে রোমবাসীরা 12টা পতাকা নিয়ে আসবে যুদ্ধ করার জন্য। কয়টা পতাকা? 12টা পতাকা নিয়ে আসবে তোমাদের সাথে যুদ্ধ করার জন্যে। তাহতা কুল্লি গায়াতিন 12 শাহরা, প্রতিটা পতাকার নিচে 80,000 সৈন্য থাকবে। কয় হাজার? পতাকা আসবে কয়টা? 12টা। অর্থাৎ হইতে পারে 12টা দল আসবে, 12টা ইউনিট আসবে, প্রতিটা ইউনিটে প্রতিটা পতাকার নিচে সৈন্য থাকবে কত? 80,000 সৈন্য থাকবে। এটা মুসলমানদের সাথে যুদ্ধ হবে। তো এর মধ্যে যে 6টা আলামত বলল, প্রথম আলামতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। এই মৃত্যু হওয়া মানে কিয়ামত চলে আসবে, কোনো সন্দেহ নাই। তো এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝাইলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তিরমিজির এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বা'দাকুম, তোমাদের পরে কোনো উম্মত নাই। আমাদের রাসূলের নাম কি? মুহাম্মদ। আমাদের রাসূলের নাম কি? মুহাম্মদ। আর উম্মতের নাম কি? উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ। তার মানে মুহাম্মদের পরে কোনো নবী আর উম্মতে মুহাম্মদের পরে কোনো উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে কোনো নবী নাই আর আমার উম্মতের পরে কোনো উম্মত নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকিমু খামসাতুন, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এটা কি শুধু জুমার নামাজের কথা বলছে নাকি প্রতিদিন 5 ওয়াক্তের কথা? প্রতিদিন। না, বুঝাইলাম আপনাদেরকে, বললাম আর কি। প্রতিদিন কয় ওয়াক্ত নামাজের কথা? ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। ওয়াতিউ উলাতা আমরিকুম, তোমাদের নেতা নেত্রী যারা আছে, নেতাবর্গ যারা আছে, তাদের আদেশ তাদের কমান্ড তোমরা মেনে চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা দুখুলু জান্নাতা রাব্বিকুম, এই আমলগুলো যদি করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বুঝা গেছে? তাহলে এই হাদিসের শুরুতে রাসূল বললেন, আমার পরে কোনো নবী, আমার পরে কোনো নবী নাই, আর উম্মতে মুহাম্মদীর পরে কোনো উম্মত নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। বিদায় হজের ভাষণ, এটা তো অত্যন্ত প্রসিদ্ধ একটা ভাষণ রাসূলের। এই ভাষণের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা হাদিস আছে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাম ফিন নাসি ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব মানুষদের সামনে দাঁড়াইলেন, দাঁড়ায়া লম্বা একটা খুতবা দিলেন। খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, রাসূলের পরে কোনো নবী। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব হজের দিন আমাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, ও সাহাবায়ে কেরামের দল, এই দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়াউমুন হারাম, ও আল্লাহর হাবিব এই দিনটা সম্মানিত দিন। এই দিনটা কি দিন? সম্মানিত দিন। হজের দিন সবচেয়ে সম্মানিত দিন।
এরপরে আল্লাহর হাবিব বলেন আইয়ু শাহরিন হাযা, এই মাসটা কোন মাস? সাহাবায়ে কেরাম বলেন ইয়াউমুন বালাই শাহরুন হারাম, ও আল্লাহর হাবিব এটা সম্মানিত মাস। সবচেয়ে সম্মানিত মাসের নাম জিলহজ। সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? জিলহজ। এটা রাসূলের কথা। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন আইয়ু বালাদিন হাযা, ও সাহাবায়ে কেরামের দল, এই শহরটা কোন শহর? সাহাবায়ে কেরাম বলেন বালাদুল হারাম। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে যত শহর নির্মাণ করেছে, সবচেয়ে শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত শহর হইল এই শহর। কোন শহর? হজ হয় কোন জায়গায়? হজ হয় কোন জায়গায়? মক্কায়। আরাফা কোন জায়গায়? আরাফা মদিনায়? বুঝতে পারে না। হাজিরা আরাফা কোন জায়গায়? মক্কার মধ্যে না? তাহলে সর্বশ্রেষ্ঠ শহরের নাম কি? মক্কা শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর উপর পেছ লাগাই দিয়েছি নাকি? হা করে তাকিয়ে দিয়েছে, বলতে পারে না। এখন জিজ্ঞাসা করেন যে সর্বশেষ ফিফার কাপ নিজে কোন দেশ? বুঝতে পারবো। আল্লাহ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, সর্বশ্রেষ্ঠ শহরের নাম কি? মক্কা শহর। সন্দেহ আছে? এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। আল্লাহ পাক এই দিনটাকে যেই রকম সম্মানিত করেছেন, এই মাসটাকে যেই রকম সম্মানিত করেছেন, এই শহরটাকে আল্লাহ যেই রকম সম্মানিত করেছেন, তোমাদের একে অপরের রক্ত, একে অপরের সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আরেকজনের উপর সম্মানিত করে দিয়েছেন। বুঝাইতে পারিনি? অর্থাৎ একজন মুসলমানের রক্ত আর একজন মুসলমানের সম্পদ, এই দেশটা যেরকম সম্মানিত, এই দিনটা যেরকম সম্মানিত, এই মাসটা যেরকম সম্মানিত, তার চেয়ে বেশি সম্মানিত একজন মুসলমানের রক্ত আর সম্পদ। এখন মুসলমানদের রক্ত ঝরাইতে আরেক মুসলমান সামান্য দ্বিধা করে? দ্বিধা করে? দ্বিধা করে না রে ভাই। একদম খুন খারাপি এমন ভাবে হইতেছে, দেশের আইন একদম ভেঙে পড়ছে, আইন শৃঙ্খলা এমন একটা পরিস্থিতি, ধরেন আপনার কারোর সাথে দ্বন্দ্ব, এখন যদি মেরে ফেলেন বিচার আচার কিচ্ছু নেই, এমন একটা অবস্থা চলতেছে আমাদের দেশে। আর চারিদিকে খুন খারাপি, প্রতিদিন আপনি নিউজে ঢুকবেন, পেপার পত্রিকা খুলবেন, দেখবেন এদিকে এক খুন, ওদিকে আরেক খুন। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশটাকে নিরাপদ বানায় দিক। আরো জোরে বলেন আমিন। এ দোয়া করা হযরত ইব্রাহিমের সুন্নত। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম যখন কাবা শরীফ নির্মাণ করছে, মক্কায় গেছে, ওই সময় আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, মালিক আপনি এই দেশটাকে, এই শহরটাকে আপনি নিরাপদ করে দেন। এটা কে দোয়া করছে? হযরত ইব্রাহিম নিজের দেশের জন্য, নিজের ভূমির জন্য দোয়া করছেন। এই জন্য আমরা দোয়া করব, আল্লাহ আমাদের ভূমি এই বাংলাদেশকে সকল প্রকার শত্রু থেকে নিরাপত্তা দান করুন। শত্রু খালি দেশের বাইরে, ভিতরে আছে না বাইরেও আছে? বাইরে। আমাদের চারিদিকে শত্রু, এমন একটা দেশ আমরা, আহারে 3 দিকে শত্রু, আর একদিকে হলো সাগর। ওই যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দোয়ার মধ্যে একদিন কান্নাকাটি করে বলতেছেন, আল্লাহ কোন দেশে জন্ম দিয়েছেন যেই দেশের 3 দিকে শত্রু, আল্লাহ আর একদিকে বঙ্গোপসাগর, এরা যদি মারা শুরু করে সাগরে জাপ দেওয়া কোনো উপায় নেই। এখন হালত হইলো আমরা অত্যন্ত মানে একটা বিপদের মধ্যে। দেখেন আমাদের এই কয়েকদিন আগে না, কালকে না পরশু দিন দেখলাম এরা আমাদের বর্ডার নিয়ে ঝামেলা শুরু করছে, দেখছেন না? এখন ভারত নিয়ে কথা বলতে ভয় লাগে। চারিদিকে এরা এমন ভাবে গোয়েন্দা নিযুক্ত করে রাখছে পুরো বাংলাদেশটারে, এরা একদম নিজেদের একটা শহর বানায় রাখছে, নিজেদের একটা দেশের অঙ্গরাজ্য বানায় রাখছে। এখন পর্যন্ত এই ভারতের হুকুম ছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আইন বাস্তবায়ন হইতেছে না, এমন একটা পরিস্থিতি। এই জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ পাক আমাদের দেশটাকে নিরাপদ করে দিন। সকলে বলে আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের রক্ত, এই দিনটা যেরকম সম্মানিত, হজের দিনটা, এই শহরটা যেরকম সম্মানিত, আল্লাহ সেরকম সম্মানিত করে দিয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন,
আলা লিউবাল্লিগু শাহিদুকুম গায়িবাকুম, তোমরা যারা এখানে উপস্থিত আছো তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যাই। এখন আমি যে কথাটা বলবো এই কথাটা তোমরা পরবর্তী উম্মতের কাছে জানায় দিবা, যারা এখানে উপস্থিত হইতে পারে নাই তাদের কানে কানে তোমরা পৌঁছায় দিবা। আল্লাহর হাবিব বলেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী, আমার পরে কোনো নবী, ওয়ালা উম্মাতা বা'দাকুম, তোমাদের পরে কোনো উম্মত নাই। আমি মুহাম্মদের পরে কোনো নবী নেই, তোমাদের পরে কোনো উম্মত নাই। বুঝা গেছে আমার কথা? তাহলে নবীর পরে নবী, জোরে বলেন, নবীর পরে নবী। বুঝা গেছে? এই বিশ্বাস যে করবে না সে মুসলমান না কাফের? কেউ যদি অন্য কাউকে নবী হিসাবে গ্রহণ করে অথবা বিশ্বাস করে সে মুসলমান না কাফের? মুসলমান না কাফের? যারা তাদেরকে মুসলমান মনে করে তারা মুসলমান না কাফের? কাফের। বুঝা গেছে? যারা এই যে এত বছর সংসদে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় ভাষণ দিল কাদিয়ানীদের পক্ষে, এগুলো মুসলমান না কাফের? কোনো সন্দেহ নেই কাফের। এই রাশেদ খান মেনন এটা কাফের, কোনো সন্দেহ নেই। এটা ফিকার কিতাবের মধ্যে স্পষ্ট আসছে। যারা অমুসলিমদেরকে, যারা নবীদেরকে, নবীকে শেষ নবী হিসাবে মানে না, তাদেরকে যারা কাফের মনে করে না তারা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে কোনো নবী নাই, তোমাদের পরেও কোনো উম্মত নাই, উম্মতে মুহাম্মদই সর্বশেষ। এরপরে এক তাবিঈ, তার একটা বর্ণনা আসছে, তিনি বলেন, ক্বাআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 সিনিন, আমি হযরতে আবু হুরায়রার ক্লাসে 5 বছর বসছি। কয় বছর? বলেন না কয় বছর? সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আল্লাহর হাবিবের একটা হাদিস তিনি বর্ণনা করেছেন। কি হাদিস? আল্লাহর হাবিব বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের সিরিয়াল লাগায় রাখতেন। কি রকম? কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, এক নবী চলে যাইতো তো আল্লাহ আরেক নবী দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতেন। বুঝা গেছে? বনি ইসরাঈলের এক নবী মরতো তো আরেক নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতেন। বুঝা গেছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে রাসূল বলেন, লা নাবিয়্যা বা'দি, ও আমার উম্মত, আমার পরে কোনো নবী, জোরে বলেন, আমার পরে কোনো নবী, সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আবার মনে করিও না বনি ইসরাঈলে একটার পর একটা যেরকম নবী আসে, এই উম্মতের মধ্যে একটার পর একটা নবী আসবে। এই উম্মতের মধ্যে সর্বশেষ নবী আমি, আমার পরে কোনো নবী নাই। আমি বলতে বুঝাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোনো নবী নাই। এটা রাসূলের হাদিস। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়েছেন। আলীকে ডাক দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচাতো ভাই ছিল, আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিয়ে আল্লাহর হাবিব বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। এই হাদিসটা খেয়াল করেন। এই হাদিসটা দিয়া অনেক সময় উম্মতকে ধোঁকায় ফেলতে চায় একটা দল আছে, সে দলটার নাম হলো শিয়া। নাম শুনছেন দলের? দলের নাম কি? শিয়া। তারা হযরতে আলীকে নবী মনে করে, নবী দাবি করে। জানেন এটা? এরা, আমরা আজানের মধ্যে বলি না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে আবার এরা বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়্যুল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা হযরত আলীকে কি মনে করে? নবী মনে করে। এদের আকীদা হইল মূলত জিবরিলকে আল্লাহ পাঠাইছিল আলীর কাছে ওহী নিয়ে, জিবরিল ভুলে মুহাম্মদের কাছে চলে আসছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কোরআনকে বিকৃত করছে, সাহাবায়ে কেরামকে কাফের বলছে, সাহাবায়ে কেরামকে কি বলছে? মুরতাদ বলছে। এদের এদের ইসের মধ্যে স্পষ্ট আসছে তাফসীরের কিতাবের মধ্যে, ইরতাদ্দান নাস, যারা আলীকে খলিফা না বানাইয়া আবু বকরকে খলিফা বানাইছে প্রত্যেকে মুরতাদ হয়ে গেছে। জোরে বলে না নাউজুবিল্লাহ। আল্লাহর পরে প্রথম, আল্লাহ রাসূলের পরে সর্বপ্রথম খলিফা কে ছিল? আবু বকর। আবু বকরের বানানোর কারণে নাকি সব সাহাবী যারা ছিল সবাই কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার রাসূল ডাকছে।
ডাইকা বলেন, এই হাদিসটা দিয়া মুসলমানদেরকে ধোকা দেয় এরা। কি বলে? ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ওগো আলী, মূসার কাছে হারুন যেমন, তুমি আলী আমার কাছে তেমন। মূসার কাছে হারুন যেমন, আমার কাছে তুমি তেমন। বুঝেন? মূসার কাছে হারুন যেমন। মূসা কি নবী না? জোরে বলেন, মূসা কি? হারুনও কি ছিল? নবী ছিল। দুই ভাই কি ছিলেন? নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার দোয়া কবুল করে হযরত হারুনকে নবী বানিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দোয়া করছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। আল্লাহ, আমার পরিবারের থেকে আপনি আমার জন্য একজন লোক তৈরি করে দেন। হারুন আখিশদুদ বিহি আজরি, মালিক আমার ভাই হারুন আছে। হু আফসাহু মিন্নি লিসানা, মালিক সে আমার থেকেও স্পষ্ট ভাষী, তার কথা আমার চেয়েও সুন্দর। এই জন্য আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করলাম, আমি মূসার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে তো কষ্ট হয়, কে জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমাইতেছে, দমকাইলে আবার মাশাআল্লাহ কইতে পারে। সুবহানাল্লাহ কোন নাকি? আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এগুলো কইতে শরম লাগে? জোরে কয় না, শরম লাগে? শরম লাগে, এগুলো কইতে আবার শরম লাগে। আবার হুজুরের সামনে কইলে আরো শরম লাগে নাকি? খেয়াল করেন। তাহলে মূসা কি ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? হারুনও কি ছিলেন? আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা নবী ছিলেন। আল্লাহ রাসূলও কি ছিলেন? আল্লাহ রাসূলও কি ছিলেন? আলীও কি ছিলেন? আলী কি ছিলেন? সাহাবী। আল্লাহ রাসূলের কথাটা বুঝেন। আল্লাহ রাসূল বলতেছে মূসার কাছে হারুন যেমন, আমার কাছে তুমি তেমন। এটা রাসূল কারে বলতেছে? আলীকে বলতেছে। আচ্ছা, মূসাও নবী ছিল, হারুনও নবী ছিল। তো এখন এরা বলে যেহেতু মূসার কাছে হারুন যেমন, রাসূলের কাছেও আলী তেমন, অনুরূপ ভাবে মূসার কাছে হারুন যেরকম নবী ছিল, আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কাছে আলীও যেরকম নবী ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইটা বলার পরে খেয়াল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো এই বাটপাররা দুনিয়ার মধ্যে এসে আউল ফাউল আকামগুলো করবে। এর লেগে এই হাদিসের শেষ অংশে রাসূল বলে গেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। ওগো আলী, তুমি আমার বন্ধু হইতে পারো, কিন্তু তুমি নবী না। আমার পরে কোনো নবী, আমার পরে কোনো নবী। রাসূল বলে গেছেন, আলী তুমি আমার বন্ধু হইতে পারো, খুব কাছের ঘনিষ্ঠ হইতে পারো, কিন্তু আমার পরে তুমি নবী এরকম না। আমার পরে কোনো নবী দুনিয়ার মধ্যে আসবে না। নাই বুঝে গেছে? এই হাদিসের শেষ অংশ বলে না, শুরুর অংশ বইলে খালি দাওয়াত দেয়। দেখেন, মুসার কাছে হারুন যেমন, রাসূলের কাছে আলী তেমন, তার মানে আলী নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের আকীদা শুদ্ধ করার তৌফিক দান করুন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিস আছে, এটা আমরা এখন বললে অনেক দোষী বের হবে এই হাদিসটা। দেখবেন দোষীটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তুলহিকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন আও ইয়াবুদুল আওসান, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশে না যাবে। আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশে না যাবে। শুধু তাই না, আও ইয়াবুদুল আওসান, তারা তাদের সাথে মিশে মূর্তির পূজা আরম্ভ করে দিবে। ঠিক না বে ঠিক? আছে না নাই? পূজার মধ্যে যায় কি যায় না? যায় না? হিজাব পরা, মাশাআল্লাহ, বোরখা পরে পূজা দেখতে গেছি, আছে না নাই? মাশাআল্লাহ। এই ফজিলতওয়ালা বান্দা, এদেরকে দেখলে কইবেন ভাই, তোমাদেরকে দেখলেই বোঝা যায় ও যে 1450 বছর আগে রাসূল বলে গেছে তোমরাই হইলে সে হারামির বাচ্চা। ঠিক না বেটি? এগুলো এক একটা বাটপার। ইসলামের নাম করে এরা ইসলামকে মানুষদের সামনে হেয় করে, এছাড়া তাদের দ্বিতীয় কোনো মিশন নেই। ঠিক না বেটি? তারপরে এই যে ক্রিসমাস গেল, খ্রিস্টানদের ক্রিসমাস গেল না কয় তারিখে? ডিসেম্বরের 25 তারিখ। আপনি দেখবেন রাজনীতিবিদদের বড় বড়, এখন বড় বড় যারা আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, রাজনীতিবিদদের সব নেতারা স্ট্যাটাস দিয়েছে, সবাইকে বড়দিনের শুভেচ্ছা দিয়েছে কি দেয় নাই? দেয় নাই? সবাই আওয়ামী লীগ বিএনপি না, মানে বোঝানোর জন্য কইতেছে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, মানে সবার সাথে সামঞ্জস্য করে চলার জন্য নিজের ঈমানকে বুঝে না তো আসলে, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, অনেক রাজনীতিবিদ এই ইসলামের ব্যাপারগুলো বুঝলে আলহামদুলিল্লাহ এখান থেকে সরে আসে। এটা অনেক বড় একটা আমাদের জন্য পাওয়া। বোঝানোর জন্য বলতেছি, এই যে ক্রিসমাস ডে যারা শুধু শুভেচ্ছা জানায়,
এ সম্পর্কে ফতোয়া আসছে, যারা ক্রিসমাস ডে পালন করলো অথবা কাউকে শুভেচ্ছা জানাইলো, তার মানে তারা স্বীকার করলো 25শে ডিসেম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসাকে জন্ম দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর কোনো সন্তান আছে? ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের এই কথা শোনার পর আসমান এত রেগে যায়, এত রেগে যায়, আসমান চায় সে ফেটে চৌচির হয়ে যেতে, ওয়া তানশাক্কুল আর জমিন চায় ফেটে চৌচির হয়ে যেতে, পাহাড়গুলো চায় ফেটে চৌচির হয়ে যেতে। তাদের কথাটা এত নোংরা। এই জন্য রাজনীতিবিদ ভাই যারা আছেন, তারা সবাই, আমরা খ্রিস্টানরা অবশ্যই, এই যে জনাব মিজানুর রহমান আজহারি, আপনারা তো তারা সবাই চিনেন, চিনেন না? আল্লাহর বান্দা, আমাদের সকলের মহাব্বতের মানুষ। তারপর ডক্টর জাকির নায়েক, এর নিয়ে কত প্রোপাগান্ডা ছড়াইছে, ছড়ায় নাই? এই আল্লাহর বান্দা ইসলামের সম্পদ, ঠিক না বেঠি? তিনি মুসলমানদের সম্পদ, ঠিক না বেঠি? অবশ্যই আমাদের সম্পদ। তবে তার যে ভুলগুলো ছিল এগুলো অবশ্যই ধরতে হবে, ধরতে হবে না? তিনি যে ভুলগুলো করছেন ওলামায়ে কেরাম শুধরাই দিয়েছেন। আমাদের বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম যখন তার কাছে গিয়েছে, জিজ্ঞাসা করছে আপনি কি আরবি পড়তে পারেন? বলে না। তাহলে আপনি ফতুয়া দেন কেন? আপনার ফতুয়ার কারণে বাংলাদেশে অনেক গন্ডগোল হয়, অনেক সমস্যা হয়। তিনি তখন বললেন, হাই, আমি আসলেই তো জানতাম না, এটা এটা সত্যি ঘটনা। আল্লামা হাসান জামিল সাহেব নিজে বর্ণনা করছেন, উনি নিজে জাকির নায়েককে গিয়ে এটা জিজ্ঞাসা করছেন। দেখেন, ডক্টর জাকির নায়েকের আগের যে ভুলগুলো ছিল তিনি সংশোধন করে নিয়েছেন। তিনি ইহুদিদের খ্রিস্টানদের দালাল না, তিনি ইসলামের সম্পদ, কোনো সন্দেহ। তিনি যদি খ্রিস্টানদের দালাল হইতেন তাহলে তার ভারতে সবচেয়ে পদমর্যাদায় রাখতো, ঠিক না বেটি? অথচ ভারত থেকে তার সকল সম্পদ কবজা করে ভারত থেকে তাকে গ্রেফতারি পরোয়ানা তার জারি করছে। এখন পর্যন্ত সে তার নিজ জন্মভূমিতে ঢুকতে পারে না, মালয়েশিয়া গৃহবন্দীর মতো হয়ে গেছে। এই আল্লাহর বান্দা আমাদের সম্পদ, মুসলমান জাতির সম্পদ। এই আল্লাহর বান্দার জন্য দোয়া করা, আল্লাহ পাক তার দ্বীনি কার্যক্রম আরো বাড়ায় দিক। আরো জোরে বলি আমি। তো যে কথা বলতেছিলাম, ডক্টর মিজানুর রহমান আজহারি এটা কথা বলছেন, এই কথাটা আসলে এক প্রকার ওনার স্পষ্ট করে দেওয়া দরকার ছিল। যদিও বলছেন সুন্দরভাবে, হিন্দুরা আমাদের ভাই, বলছে না? খ্রিস্টানরাও আমাদের ভাই, আসলেই আমাদের ভাই। তবে কোন ক্ষেত্রে? আমরা জনগণ, আমরা একসাথে একটা দেশের মধ্যে বসবাস করি, আমরা একে অপরের সাথে কোনো দ্বন্দ্ব নেই, ঠিক না বেঠি? হ্যাঁ, তারা খ্রিস্টান হিন্দু এটা হইতে পারে, ধর্মীয় দিক থেকে আমাদের সাথে তাদের একটা বিভেদ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা একে অপরের ভাই। কোনো সন্দেহ আছে? কোনো হিন্দুকে, একটা দেশের নাগরিককে অন্যায়ভাবে মারা যাবে? হত্যা করা যাবে? খ্রিস্টানকে মারা যাবে না। তারা আমাদের ভাই। হ্যাঁ, তাদের সাথে অবশ্যই সামঞ্জস্য করে চলবো, সামাজিকভাবে তাদের সাথে সুন্দরভাবে চলবো, কিন্তু তার মানে এই না তাদের যে দিনগুলা আছে, তাদের যে পূজাগুলা আছে, বা তাদের যে ক্রিসমাস ডে আছে, এগুলোতে শুভেচ্ছা জানাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াসায়াকুনু ফি আখিরি উম্মতি 30 কাযযাব। ওই যে হাদিসটা বলতেছিলাম, আমার উম্মতের একটা দল, তারা মুশরিকদের সাথে একসাথে মিলে তারপরে পূজা করবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াসায়াকুনু ফি আখিরি উম্মতি 30 কাযযাব। আমার উম্মত থেকে 30 জন মিথ্যাবাদী বের হবে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 30 জন মিথ্যাবাদী বের হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। প্রত্যেকে দাবি করবে সে একজন নবী। প্রত্যেকে দাবি করবে সে একজন কি? এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? সন্দেহ আছে? এই 30 জন একটার পর একটা আসতে থাকবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা নাবিয়্যা বাদি। আমার পরে কোনো নবী, আমার পরে কোনো নবী, ওয়ালা উম্মাতা বা'দাকুম। তোমাদের পরে কোনো উম্মত নাই। শেষ একটা হাদিস শুনাই, মজার একটা হাদিস। আল্লাহর হাবিব বলেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া। আমার উদাহরণ এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হইল, উদাহরণ দিতেছে রাসূল, কামাসালি রজুলিন বানা বাইতা। ধরো একজন ব্যক্তি একটা বাড়ি বানাইছে, সুন্দর একটা বাড়ি বানাইছে। ফাআহসানাহু ফাআজমালা। বাড়িটা বড় সুন্দর হইছে। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু। দূর দূরান্ত থেকে লোকজন বাড়ির সৌন্দর্যটা দেখার জন্য দৌড়ে চলে আসে। পিকনিক স্পট বানায় ফেলছে, ধরে দূর দূর থেকে ওই বাড়িটা দেখার জন্য লোকজন ছুটে চলে আসে।
ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি যাওয়িয়াহ। এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর একটা বাড়ি, কিন্তু ওই বাড়ির সামনের একটা জায়গায় দেয়ালের একটা ইট বাকি আছে। দেয়ালের একটা কি বাকি আছে? ইট বাকি আছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু। লোকজন বাড়িটা ঘুরে আর বড় আশ্চর্য হয়ে তাকায় থাকে, এত সুন্দর বাড়ি কিভাবে সম্ভব? কিন্তু ওই ইটের জায়গায় যখন নজর করে তাকায় বলে আল্লাহ উদিয়াত হাদিহিল লাবিনা, আর এই জায়গায় যদি একটা ইট বসানো হইতো তাহলে পুরো বাড়িটা সুন্দর পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহর হাবিব বলেন ফাআনাল লাবিনা, আমি হইলাম সেই ইট, আমি হইলাম সেই ইট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবীন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের বাড়ি, অপরিপূর্ণ বাড়িটাতে ইট দিয়া পরিপূর্ণ করে দিছে। আমার পরে কোন নবী, রাসূল বলে দিচ্ছে, বুঝা গেছে? বলতেছে এত সুন্দর একটা বাড়ি, মাঝখানে একটা ইট বাকি। ইটটা বসানোর মাধ্যমে, মানে আমারে বসানোর মাধ্যমে নবুয়তের পুরো বাড়িটা আল্লাহ পরিপূর্ণ করে দিচ্ছেন। ওইখানে দ্বিতীয় আরেকটা ইট বসানো সম্ভব? আমার পরে কোন নবী, তোমাদের পরে কোন উম্মত, কাদিয়ানীরা, 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 কোন সন্দেহ? নবীর পরে নবী, কোনো সন্দেহ নাই। বুঝা গেছে আমার কথা? এই জন্যে এই আলোচনাটা আপনাদের সামনে আরেকবার করলাম, বুঝানোর জন্য যে আমাদের সামনে এখন অনেক ফিতনা হইতেছে। বিশেষ করে যারা মিল ফ্যাক্টরিতে কাজ করেন, আপনাদের অনেকের কাছে নাকি বই গেছে, এ কাদিয়ানীদের বই গেছে। এই ব্যাপারগুলোতে আপনারা অনেক সতর্ক থাকবেন, অনেক সতর্ক থাকবেন। এই ঈমান সবচেয়ে দামি সম্পদ। সবচেয়ে দামি সম্পদের নাম কি? সবচেয়ে দামি সম্পদের নাম কি? এই ঈমান যদি সামান্য টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে আখেরাতে আপনার ডেস্টিনেশন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এই সপ্তাহে আসলে কোনো প্রস্তুতি নেই। এই ব্যাপারগুলো সামনে আসছিল, ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনার জন্য বলছিল। আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন, আগামীকালকে 11 জানুয়ারি রূপসী এই সিটি গেট, হ্যাঁ, ওইখানে যে নিউ মডেল ওইখানে সিটি গেট যে কলেজ আছে, নিউ মডেল কলেজ, এই কলেজ মাঠে বিরাট সম্মেলন অনুষ্ঠিত হবে, খতমে নবুয়ত সম্মেলন। এটা আসলে একটা গণসংযোগ। সব বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে, অনেক ওলামায়ে কেরাম এখানে আসবে। রেজাউল করিম আবরার, মুফতি নূর হোসেন নুরানি, তারপরে এই যে আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের, উনি আসবেন। তারপরে আমাদের ডিআইটি মসজিদের খতিব, উনিও আসবেন। অনেক ওলামায়ে কেরাম আসবেন। আপনারা প্রত্যেকে যাবেন তো ইনশাআল্লাহ? যারা আগামীকালকে ফ্রি আছেন আপনারা প্রত্যেকেই যাবেন। সকাল 10টা থেকেই বড় বড় ওলামায়ে কেরাম, পাকিস্তান থেকেও একজন আসবে, হাবিবুল্লাহ আরমানি, ও আসবে। ও আমাদের সমবয়স, আমার থেকে ছোট হবে অথবা, ও আসবে। মাশাআল্লাহ, এই খতমে নবুয়তের জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে কাজ করতেছে সে, বিভিন্ন জেলায় গিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আল্লাহর বান্দা কাজ করতেছে। তো যারা যারা আসবে সকলেই বড় বড় আলেম আলহামদুলিল্লাহ। আমিও ওইখানের একটা থানা পর্যায়ের একটা দায়িত্বশীল আছি, এই জন্যে আমিও আপনাদেরকে একটু খাসভাবে দাওয়াত দিলাম। আপনারা যারা আগামীকালকে ফ্রি আছেন, সামান্য একটু টাকা খরচ হলে, একটু ভাড়া খরচ হবে, আপনারা গিয়ে ইনশাল্লাহ সেখানে উপস্থিত হবেন। পারবো তো ইনশাআল্লাহ? ওইখানে কিছু একটা স্মারকলিপি হয়তো বা সরকারের কাছে দেওয়া হবে রূপগঞ্জের সকল জনসাধারণ এবং ওলামায়ে কেরামের পক্ষ থেকে। তা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ওইখানে উপস্থিত হব এবং এই গণসংযোগে আমরা প্রত্যেকে অংশীদার হব ইনশাআল্লাহ। এই ব্যাপারে যে আমরা সকলেই একমত, কোনো সন্দেহ আছে কাদিয়ানীরা কাফের? কোনো সন্দেহ আছে? বাংলাদেশের যদি 85 ভাগ মুসলমান থাকে, 85 ভাগ মুসলমান, কিছু নাস্তিক মুরতাদ, কিছু মুনাফিক ছাড়া বাকি সকলেই একমত। এই রাশেদ খান মেনন এগুলোর মতো কিছু কাফের মুনাফিক ছাড়া আমরা সকলেই একমত কাদিয়ানীরা কাফের। ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? ওই বাটপারগুলা ছাড়া, যেগুলো সংসদের মধ্যে যায় বলছে আহমদিয়ারা মুসলমান, আহমদিয়া জামাতেরা মুসলমান, এই বাটপারগুলা ছাড়া, এই কুলাঙ্গাররা ছাড়া, যারা মুসলিম রাষ্ট্রে সংসদ ভবনে মুসলমানদের দায়িত্ব নেওয়ার পরে মুসলমানদের বিরোধিতা করে, মুসলমানদের নবীকেও নবী হিসেবে মানে না, শেষ নবী হিসেবে গ্রহণ করতে পারে না, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারে না, এরা আমাদের মুসলমান হইতে পারে? এরা আমাদের মুসলমান হইতে পারে? আমাদের নেতা হইতে পারে? এই জন্য আগামী
রাষ্ট্রে যারা দায়িত্বে আসবে, এবং এবারও যারা দায়িত্বশীল আছে, আমাদের বর্তমানে যে উপদেষ্টারা আছেন এর মধ্যে আমাদের ধর্ম উপদেষ্টা আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম ডক্টর আফম ও খালিদ সাহেব, তার কাছে যাওয়া হয়েছে, আমাদের ওলামায়ে কেরামের তরফ থেকে তার কাছে যাওয়া হয়েছে। তিনি বলছেন আপনারা গণসংযোগ করেন, পুরো বাংলাদেশে আপনারা জনমত তৈরি করেন, আপনারা ঐক্য তৈরি করেন, আপনারা খালি মনে করেন হুজুররা খালি গুতাগুতি করে। আচ্ছা আপনারা বলেন, এই যে